ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وكريمنا وعوننا وعياسنا ووسيلتنا صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فولي وجهك شطر المسجد الحرام عن عثمان قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله لا إله إلا 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 الله 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 জনাব সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দূর দূরান্ত আগত জনাবে আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিকান হল, আপনারা পিছনে যারা চা বহল আছেন মেহরবানি করে তোরা আগে দিয়ে বাড়ি যাক। আগে পিছনের যারা চা বহল আছেন, মসজিদে যারা নমাজ পড়িতে সামনা বরা লাগে, মজলিসে ওলা সামনা বরিব লাগে, জিকির করক আর আগে দিয়ে বাড়ক লা ইলাহা ইল্লাল্লাহ, আগে দিয়ে বাড়ক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ লাখ লাখ শুকর, আপনারা দুর্গাপুর জামে মসজিদ দরজা শক্তিতে আপনারা বঞ্চন আলিমগর ওয়াজ শুনছেন। আমি আপনারা সামনে হাজির। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আপনারা বুয়ারে হুনারে কবুল করুক আপনাকে, আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে 3টা মসজিদ ও সওয়াবের উদ্দেশ্যে যাওয়া যাইতেছে, মাঝখান বুঝাইছেন। পৃথিবীতে 3টা মসজিদ ও সওয়াবের উদ্দেশ্যে নামাজ পড়া যাইতেছে। 1 নম্বর মসজিদের নাম হইল কাবা শরীফ। কাবা শরীফ যদি 1 রাকাত নামাজ পড়ো 1 লক্ষ নামাজের সওয়াব পাওয়া যায়। বড় করে বলো সুবহানাল্লাহ। 2 নম্বর মসজিদের নাম হইল মসজিদে হারাম। মদিনার মসজিদে যদি 1 রাকাত নামাজ পড়ো 50,000 নামাজের সওয়াব পাওয়া যায়। বড় করে বলো সুবহানাল্লাহ।
3 নম্বর মসজিদের নাম হইল বাইতুল মুকদ্দাস। বাইতুল মুকদ্দাস যদি 1 রাকাত নামাজ পড়তে 25,000 নামাজের সওয়াব পাওয়া যায়। বড় করে বলো সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ একটা মসজিদ দিয়ে জ্বালাইয়া তাই নিজে জ্বালাইলেইছেন। আল্লাহর হাবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুর্গাপুর জামে মসজিদের মধ্যে এখন নয়া মসজিদ বানাইছে, আপনি জুম্মার নামাজ পড়াইয়া দেও। জিবরিল কইল, ইয়া রাসূলুল্লাহ, যদি নামাজ পড়ানি যাওতে বর্দনা খাটি রাখিলি বাইরা হইলা মুনাফিক। এরা কি দা মুনাফিকের 4টা খাসলত গণকুয়া। মুনাফিকের ছড়াইতে গেলে 4টা খাসলত হইল। 1 নম্বর খাসলত হইল মাটিতে মিশা মাতিব। 2 নম্বর খাসলত হইল ওয়াদা করলে আইতো না। 3 নম্বর খাসলত হইল আপনার যুদ্ধত ফাটাইয়া ঘরে থাকি বাগি যাইব। 4 নম্বর খাসলত হইল ঠেকা তৈলে মারি দিব। এখানে বালা মাঝে বুঝাইছেন মুনাফিকের 4টা খাসলত দি তারে মুনাফিক ঠরানি লাগবে। আল্লাহর হাবিবর পিছনে নামাজ পড়েছেন এলা মুনাফিক হল। আল্লাহর হাবিব জানাইছেন, আল্লাহর হাবিব আপনি জানাইয়া দিও তোমার পিছনে যারা নামাজ পড়িতে এরা মুনাফিক আছেন। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল মিনাল আসফালি মিনান নার। সর্বলাস্ট দুজক। ও যে মসজিদ জাহান আছে, এই মসজিদ হইল আল্লাহর ঘর। আল্লাহর ঘর না, এই মসজিদ দেখান আছে এখানে হলো আল্লাহর ঘর। আল্লাহর হাবিবে ফরমাইছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা কোন জায়গা? মাতিলেন আপনার আওয়াজ এখানে হরু দেখিয়া মসজিদ নিস মারি নিছে, তুলো আওয়াজ দেখো। দুনিয়ার মধ্যে সবচেয়ে শান্তির জায়গা কোন জায়গা? আমার মাস্টার আইছে কোন বই আমি ঘরে থেকে ও আচ্ছা আচ্ছা আমরা এক লোকের হাজি সাহেব বুঝার আনবো কোন বই। দুনিয়ার মধ্যে সবচেয়ে শান্তি কোন জায়গা? আরো তোর আওয়াজ দেখো কোন জায়গা? দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা কোন জায়গা? মসজিদ। আল্লাহর হাবিবে ফরমাইছে দুনিয়ার মধ্যে সবচেয়ে শান্তি জায়গা হইল মসজিদ। মসজিদের ঘরে নামাজ পড়িয়া নামাজ পড়তে ওরকম নামাজ পড়ি আল্লাহ আমি নামাজ এশার নামাজ পড়ি আর ফজরের ভিতরে যদি মারা যাইতে আমার আখেরি এশার নামাজ হয়ে যাইতে পারে ওই না দিলাম। আমি খাসা থেকে আপনারা সামনে আইছে যদি ফটো মারা যাইতাম আমি মুসাফির অবস্থাত মারা গেলাম না। আল্লাহ নবীবে ফরমাইছেন মুসাফিরের নামাজ হইল ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত নাই। তৈমুম কিছু মানুষে জানেন না, কত জিগার আমরা একলগে হজ করছি। আমি গুয়াহাটি থেকে প্লেনে যাই আর একজনটা জিগার করলাম শিলচরের মানুষ তৈমুমর ডেলা লইছেন বলে দিন আইতাম মেচা হলে বানাইছেন হল নাউজুবিল্লাহি মিন যালিক। তৈমুম মেচা হলে বানাইছেন নি? মুসলমান আমার তৈমুম জানে না, উজু জানে না, গোসল জানে না, স্বামী স্ত্রী এখানে ওই তো দোয়া জানে না, কত গাফলতি নাকি মুসলমান। আল্লাহর হাবিবে ফরমাইছেন বুখারী শরীফ বার করলে ভাইবা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহি তাআলা আনিয়া দেখান স্বামী স্ত্রী দুজন এখানে হইতে নেনা যে গু বাল্লা হইতো দোয়া গু তুমি তান ফুল এই দোয়া হইল আল্লাহুম্মা জান্নি মিনা শায়তান ওয়া জান্নি বি শায়তান মা রাযাকতানা। এই দোয়া যা শুনে পড়বা তোমার সন্তান গু আল্লাহ বাল্লা বানাইয়া দিবা। বড় করে বলো সুবহানাল্লাহ। এশার নামাজ যে গু আছে, ফজর নামাজ যে গু আছে, এশার নামাজ জুম্মাতে যদি পড়ো না, ফজর নামাজ জুম্মাতে পড়ো সারা রাত ইবাদতি লেখা হইতো পড়ো সুবহানাল্লাহ। আসর নামাজে ছাড়লে কিতা হইব বলে ধন সম্পত্তি বরবাদি হয়ে যায়। ও আল্লাহর হাবিব আপনি জানাইয়া দেও হাফিজু আলা সালাওয়াতি ওয়া সালাতিল উসতাম। আজ এ সময় আপনি কোনো আসর নামাজ ছাড়ি দিলা কিতা করতে বলে উতিরা হলুহু ও মালুহু। আসর নামাজ ছাড়লে তোমার ধন সম্পত্তি আল্লাহ বরবাদি করে দেন করে নেন। মানুষ মারা যাবার পরে তার আমল বন্ধ হয়ে যাইব। 3টা জিনিস মানুষের খবর যায় না। বহুত মুসলমান আছে নমাজের খাতাতে জাহান্নামী হাসান আমি চাকছেন। বহুত নমাজি আছি ফাওয়াইলুল লিল মুসাল্লি, বহুত নমাজি আছি অহংকার নমাজ ছড়ে দোয়া করু আমার বিচারও নিবা। নমাজ হয়েছে নি? দোয়া করো দোয়া করে নমাজ পড়ি যার আমার মানুষে বিচারও নিতা হয়েছে নি? আপনারা কই নমাজ হয়েছে নি? আমি নমাজ পড়ি যার মানুষে আমার আগর সহ বুয়াইতাম ওই নমাজ হয়েছে নি?